ঘড়ির কাঁটায় সময় তখন 7:10। জেলের এক প্রহরী ভগতের দিকে এগিয়ে আসে। ওই হ্যালো, শুনছো? চলো, তোমার ফাঁসির সময় হয়ে গেছে। তখন ভগৎ বসে লেনিনের লেখা বই পড়ছিলেন। প্রহরী তখন বলে, আরে পাগল, ওইসব বই ফই পড়ে আর কিছু হবে না, বরং তুমি ভগবানের কাছে একটু প্রার্থনা করো যে তোমার ফাঁসি যাতে আজ আটকে যায়। তখন ভগৎ বলে, এখন যদি আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাহলে ভগবান আমাকে ক্ষমা করবে না এবং আমার দেশপ্রেমী হওয়ার ওপর হাজারো প্রশ্ন উঠবে। বরং আর দুটো মাত্র লাইন পড়ে আছে, একটু পড়ে নি, আর যদি তুমি নাই পড়তে দাও তাহলে চলো, তোমার সাথে আমি যেতে রাজি আছি। এই বলে ভগৎ উঠে দাঁড়ালো। নমস্কার বন্ধুরা, এডি সাইনের জ্ঞান মঞ্চে আপনাদেরকে স্বাগত। আমি দেবাশিস। কেন ভগৎকে 24 মার্চের ফাঁসির তারিখ ঘোষণা হওয়া সত্ত্বেও 23 মার্চে সন্ধেই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, সমস্ত কিছু তথ্য আমার এই উপস্থাপনায় থাকবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভগৎ সিং, যার জন্ম পাঞ্জাবের লায়ালপুর জেলার খাতকার কালান গ্রামে এক জাট শিখ পরিবারে হয়, যে পরিবার আগে থেকেই ব্রিটিশ বিরোধী বিভিন্ন বিপ্লবী আন্দোলনের সাথে জড়িত ছিল। ভগতের ঠাকুরদা অর্জুন সিং দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজের সাথে যুক্ত ছিলেন, তাই ভগতের ওপরেও এই সংগঠনের এক গভীর ছাপ লক্ষ্য করা যায়। ভগতের বাবা এবং তার দুই কাকা অজিত সিং এবং শরণ সিং গদর পার্টির সাথেও যুক্ত ছিলেন। এই রকমই আরও অনেক তার পরিবারের বৈপ্লবিক গল্প আছে, কিন্তু সেটা বলতে গেলে এখন ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই মূল জায়গায় আমাদের ফিরে আসতে হবে। ভগতের বয়সী ছেলেরা সাধারণত লাহোরের খালসা হাই স্কুলেই পড়াশোনা করত, কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি এই স্কুলের আনুগত্যও ছিল, তাই তার ঠাকুরদা সেখানে পাঠাতে দেন। পরিবর্তে ভগতের বাবা তাকে আর্য সমাজী বিদ্যালয়ে দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুলে ভর্তি করে দেন। মাত্র 13 বছর বয়সে ভগৎ মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন। খুব কম সময়ের মধ্যেই তিনি ব্রিটিশ রাজশক্তিরও বিরোধিতা করেন এবং ব্রিটিশের হাতে ধরা না পড়ার জন্য তিনি তার বই ও স্কুল ইউনিফর্মও পুড়িয়ে ফেলেন। সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ তার বৈপ্লবিক জীবনে এক নতুন মোড় আসে। চৌরি চৌরার গণহিংসার ঘটনায় কয়েকজন পুলিশ কর্মীর মৃত্যু হলে গান্ধীজি আন্দোলনকে প্রত্যাহার করে নেন। এটা শুনে ভগৎ সিং হতাশ হয়ে পড়েন এবং অনেক চিন্তা ভাবনা করার পর যুব বিপ্লবী আন্দোলনে তিনি যোগ দেন এবং সশস্ত্র বিপ্লবের পন্থায় ভারত থেকে ব্রিটিশ শাসনকে উৎখাত করার জন্য তিনি দিকে দিকে প্রচার করতে থাকেন। ভগৎ সিং কিশোর বয়সে লাহোরের ন্যাশনাল কলেজে পড়াশোনা শুরু করেন এবং বাড়ি থেকেও ঠিক করে দেওয়া হয় যে তাকে আন্দোলনের জাল থেকে দূর রাখার জন্য তার বিবাহ করে দেওয়া হবে। এই কথা শুনে ভগৎ সিং তার মাকে বলে যে, মা, আমি ভারতের স্বাধীনতার সাথে বিবাহ করে ফেলেছি, এবং তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর ভগৎ সময়ের সাথে সাথে নওজওয়ান ভারত সভা এবং হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সাথেও যুক্ত হন, যেখানে রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ এবং আশফাক উল্লাহ খানের মতো বিশিষ্ট নেতারাও ছিলেন। এরপর যে গল্প আমি আপনাদেরকে শোনাব তাতে ভগৎ সিংয়ের বৈপ্লবিক জীবনের গতি আরও বৃদ্ধি পায়। লালা লাজপত রায় সাইমন কমিশনের বিরুদ্ধে সর্বদলীয় বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন। মিছিলটা যখন লাহোরের রেল স্টেশনের দিকে অগ্রসর হচ্ছিল, তখন পুলিশ তাদেরকে বাধা দেওয়ার জন্য তাদের উপর লাঠি চার্জ শুরু করে এবং লালা লাজপত রায়কে লক্ষ্য করে লাঠি বর্ষণ করা হয়। লালা লাজপত রায় গুরুতর আহত হয়ে পড়ে এবং 1928 সালের 17 নভেম্বর তিনি মারা যান। লালা লাজপত রায়ের মৃত্যুর খবর শুনে ভগৎ সিংয়ের ওপর এক মারাত্মক প্রভাব পড়ে। জেমস স্কট ছিলেন সেই ব্রিটিশ পুলিশ অফিসার যিনি লাঠিচার্জের নির্দেশ দিয়েছিলেন। ভগৎ সিং এবং তার সহযোগীরা এই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করেন এবং জেপি সন্ডার্সকে এসপি স্কট ভেবে ভুল করে হত্যা করে ফেলেন। ভগৎ সিং শহর ছাড়তে বাধ্য হন। তিনি শিখ ধর্মের পবিত্র নিয়ম লঙ্ঘন করেছিলেন দেশকে একমাত্র স্বাধীনতা দেওয়ার জন্য। দাড়ি কামিয়েছিলেন, চুলও কেটে ফেলেছিলেন। ভারত প্রতিরক্ষা আইন প্রণয়নের প্রতিবাদে তিনি HSR-এ সমাবেশ প্রাঙ্গণে বোমাও নিক্ষেপ করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী 1929 সালের 8 এপ্রিল ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত একত্রিত হয়ে লাহোর অ্যাসেম্বলি করিডোরে একটি বোমা নিক্ষেপ করে।
তাদের বার্তা সম্বলিত লিফটগুলি বাতাসে ছুড়ে মারে এবং ইনকলাব জিন্দাবাদের স্লোগান দেয়। করিডোরে বোমাটি বিস্ফোরিত করা হয়, কারণ কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। তবে হট্টগোলের সময় কাউন্সিলের কিছু সদস্য আহত হয়ে পড়ে। ব্রিটিশদের দ্বারা ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তকে গ্রেপ্তার করে নেওয়া হয়। 1929 সালের মে মাসে বিচার শুরু হয়। যেমনটা প্রত্যাশা করা হয়েছিল যে আদালত বিপ্লবীদের পক্ষে রায় দেবে না, আর সেরকমটাই হয়। তাদের এই পদক্ষেপকে দূষিত এবং বেআইনি উদ্দেশ্য বলে অভিহিত করা হয়। আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এর পরই ঠিক হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বোমা কারখানাগুলোতে অভিযান চালানো হয় এবং 21 জনকে গ্রেপ্তার করে নেওয়া হয়, যার মধ্যে সুখদেব, রাজগুরু, যতীন্দ্রনাথ দাস অন্তর্ভুক্ত ছিলেন। ভগৎ সিংকে লাহোর ষড়যন্ত্র মামলা, জন সন্ডার্সের হত্যা এবং বোমা তৈরির জন্য গ্রেপ্তার করা হয়। 1929 সালের 10 জুলাই 28 জন অভিযুক্ত বিপ্লবীর বিরুদ্ধে একটি বিশেষ দায়রা আদালতে বিচার অনুষ্ঠিত হয়। মামলার সভাপতিত্বকারী বিচারক ছিলেন রায় সাহেব পণ্ডিত শ্রীকৃষ্ণ। ভগৎ সিং এবং তার সহকর্মীরা কারাগারের শোচনীয় অবস্থার লক্ষ্য করে এবং তারা অনশনে বসে পড়েন। অনশনের 63 দিন পর যতীন্দ্রনাথ দাস মারা যান। ভগৎ সিং এর বাবা এবং কংগ্রেসের অনুরোধে 1929 সালে 5 অক্টোবর ভগৎ সিং অনশন ভাঙেন। বিচারপতি জে কোল্ডস্ট্রিম, বিচারপতি জিসি হিল্টন এবং বিচারপতি আগা হায়দারকে ট্রাইব্যুনাল হিসাবে অভিযুক্তদের ছাড়াই বিচার চালিয়ে যাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। অভিযুক্তদের আইনি অধিকার উপেক্ষা করা হয়েছিল, কারণ এটি ছিল একতরফা বিচার। এতে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত করা হয় এবং ভগৎ সিং অভিযোগের সাথে একমত হয়ে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক জ্বলন্ত ঘোষণা দেন। আদালত তাদের মৃত্যুদণ্ডের সাজা দেয়। ভগতের এই সাজার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষের ক্ষোভ ব্রিটিশদের ওপর আরও বাড়তে থাকে। ব্রিটিশের তরফ থেকে 24 মার্চ ভগতের ফাঁসি হবে, এর খবর চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। দিন পর দিন মানুষের ক্ষোভ ব্রিটিশদের ওপর আরও বাড়তে থাকে। শোনা যায় যে 2 মার্চ পর্যন্ত জেলে ভগতকে দেখতে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। ব্রিটিশদের প্রতি চারিদিকে মানুষের এই ক্ষোভ দেখে ব্রিটিশরা ভয়ভীত হন এবং ব্রিটিশরা 23 মার্চ ভগৎ সিংকে ফাঁসি ঘরে নিয়ে যায়। তাদেরকে তাদের শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হয়। তখন ভগৎ উত্তরে বলে যে ভারত মাকে স্বাধীন করে দাও। তখন ব্রিটিশরা বলে হবে না। তারপর বলে ভগৎ, একবার আমাদের হাতের বাঁধন খুলে দাও, আমরা একবার একে অপরকে জড়িয়ে ধরতে চাই। তখন ভগৎ, রাজগুরু এবং সুখদেব একে অপরকে জড়িয়ে ধরেন এবং ইনকলাব জিন্দাবাদের নারা দেন। তারপর তারা নিজেই ফাঁসির দড়িকে গলায় পড়ে নেন এবং 23 মার্চ সন্ধ্যা 7:30টায় তাদের ফাঁসি দিয়ে দেওয়া হয়। আপনাদের যদি মনে হয় ভগতের এই ফাঁসির দিনটা 24 মার্চের পরিবর্তে 23 মার্চ করা হয়েছিল, এর পেছনে অন্য কোনো কারণ আছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।